নমস্কার বন্ধুরা, মায়ের রন্ধনশালা এবং ব্লগার চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। তো দেখুন, আজকে আমি আবারও একটা রেসিপি নিয়ে চলে এলাম। আজকে আমি বানাবো এখানে পুঁই শাকের রেসিপি। তো তার জন্য আমি এখানে আমার প্রয়োজন মতো পুঁই শাক কেটে নিয়েছি। তো পুঁই শাকগুলোকে কেটে আমি ধুয়ে নিয়েছি। আর এখানে দেখুন নিয়েছি এই যে পুঁই শাকের ডাঁটিগুলো নিয়েছি। তো ডাঁটিগুলোকে ওই রকম ছোট ছোট টুকরো করে কেটে নিয়েছি। আর দেখুন এর মধ্যে মিটুলি রয়েছে, মিটুলিগুলোও রয়ে আছে, মানে এর থেকে আমি ছড়ে নিইনি। এই শুধু মিটুলিগুলোকে আমি নিয়ে নিয়েছি। আর এখানে দেখুন আমি ওলকপি নিয়ে নিয়েছি, একটা মিডিয়াম সাইজের ওলকপিকে এইভাবে টুকরো করে কেটে নিয়েছি। আর এখানে দেখুন বেগুন নিয়েছি, তো বেগুনটাকেও এইভাবে টুকরো করে কেটে নিয়েছি। আর এখানে আলু নিয়েছি, আলুটাকেও এইভাবে লম্বা করে, খুব বেশি মোটা বা পাতলা নয়, তো এইরকম করে আলুটাকেও কেটে নিয়েছি। আর এখানে দেখুন একটা বড় সাইজের পেঁয়াজকে একটু মোটা মোটা করে আমি পেঁয়াজটাকে কেটে নিয়েছি। তো এখানে তো এই সবের কাটাকাটির পালা তো এখানে শেষ হয়ে গেছে। তো এর সাথে আমি নিয়েছি, চলুন দেখাই। তো দেখুন বাটিতে রয়েছে কুচো চিংড়ি। তো আজকে আমি রেসিপিটা বানাবো পুঁই শাকের কুচো চিংড়ি দিয়ে। তো চলুন এর থেকে আর বেশি কথা না বলে আমি রান্নাটা কিভাবে করছি সেটা আপনাদের সাথে শেয়ার করব। মেঘলা তো আমি রান্নার কাছে চলে এলাম। আর উনুনের মধ্যে কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইটা আমার এখানে গরমও হয়ে গিয়েছে। তো আমি এর মধ্যে সর্ষের তেল দিয়ে দিয়েছি। তো এখানে তেলটা গরম হয়ে গেছে। আর আমি এখানে কেটে রাখা পেঁয়াজগুলোকে দিয়ে দিলাম। তো পেঁয়াজটাকে আমি হালকা লালচে করে ভেজে নেব। তো পেঁয়াজটা এখানে লালচে করে ভাজা হয়ে গেছে। এরপর আমি এখানে দিয়ে দিলাম পুঁই শাকের ডাঁটিগুলো, আর সাথে তো মিটুলিগুলো রয়েছে। পেঁয়াজের সাথে এইভাবে নাড়াচাড়া করে আমি এটাকে একটু ভেজে নিচ্ছি। আর এরপর দিয়ে দিলাম এখানে কেটে রাখা ওলকপিগুলোকে। তো ওলকপি আর পুঁই শাকের ডাঁটিটাকে আমি নাড়িয়ে চাড়িয়ে এখানে ভাজা করে নিলাম। আর এখানে দিয়ে দিলাম কেটে রাখা আলুগুলোকে। সব কিছু এইভাবে নাড়াচাড়া করে ভেজে নিচ্ছি। এরপর আমি এখানে মশলা অ্যাড করে দিচ্ছি। প্রথমে দিলাম প্রয়োজন মতো হলুদ গুঁড়ো, আর এখানে দিয়ে দেব ঝাল অনুযায়ী লাল লঙ্কার গুঁড়ো, আর এখানে দেব জিরে গুঁড়ো। তো সমস্ত কিছু মশলার সাথে আমি সবজিগুলোকে নাড়াচাড়া করে কষিয়ে নিচ্ছি। এরপর আমি এখানে দিয়ে দিলাম কেটে রাখা বেগুনগুলোকে। তো সমস্ত কিছু এইভাবে নাড়াচাড়া করে কষিয়ে নিচ্ছি আমি। বেশ কিছুক্ষণ সময় ধরে এখানে কষিয়ে নিতে হবে। এরপর এখানে দিয়ে দিলাম হাফ চামচের মতো রসুন বাটা। তো রসুনটাকে দিয়ে আমি আবারও এইভাবে কষিয়ে নিচ্ছি। এরপর এখানে দিয়ে দেব হাফ চামচের মতো আদা বাটা। তো আমি আবারও সব কিছু এইভাবে নাড়াচাড়া করে কষিয়ে নিচ্ছি। এরপর এখানে দেব স্বাদ অনুযায়ী লবণ। তো লবণটা দেওয়ার পর আবারও আমি কষিয়ে নিচ্ছি। তো দেখুন এখানে সবজিগুলো কষানো হয়ে গেছে, আর সবজি থেকে তেল ছাড়তে শুরু করে দিয়েছে।
আমি এখানে জল অ্যাড করে দিচ্ছি। তো জলটা এখানে একদম অল্প পরিমাণে দেব, তার কারণ এখানে আমি পুঁই শাকটা দেব। তো পুঁই শাকটা দেওয়ার পর শাক থেকে জল ছাড়বে। তো এবার আমি পুঁই শাকগুলোকে এর উপরে দিয়ে দিচ্ছি। তো এবার আমি এটাকে ঢাকা দিয়ে দেব। ঢাকা দিয়ে এটাকে আমি সিদ্ধ করে নেব, তারপর আমি ফিরে আসছি। দেখুন এখানে আমি ঢাকাটা সরিয়ে নিয়েছি, আর এখানে সমস্ত কিছু সবজি একবার খুন্তি দিয়ে নাড়াচাড়া করে নিয়েছি। তো এখানে সব কিছু সবজি একদম সিদ্ধ হয়ে গেছে। এরপর এটাকে আমি একটা পাত্রে নামিয়ে রাখবো। তো আমি কড়াইটা পরিষ্কার করে আবার উনুনের মধ্যে বসিয়ে দিয়েছি, আর তার মধ্যে দিয়ে দিলাম কিছুটা পরিমাণ সর্ষের তেল। তো তেলটা এখানে গরম হয়ে এসেছে। এরপর এর মধ্যে দিয়ে দিলাম কুচো চিংড়িগুলোকে। এরপর আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ, আর দিয়ে দিচ্ছি স্বাদ মতো হলুদ গুঁড়ো। তো লবণ আর হলুদটাকে দিয়ে আমি কুচো চিংড়িটাকে নাড়াচাড়া করে ভাজা ভাজা করে নেব। তো দেখুন এখানে চিংড়িটা একদম লালচে করে ভাজা হয়ে গেছে। তো এরপর যে তরকারিটা আমি নামিয়ে রেখেছিলাম সেটা এর মধ্যে ঢেলে দিলাম, দিয়ে এইভাবে নাড়াচাড়া করে মিশিয়ে নিচ্ছি। তো এইভাবে নাড়াচাড়া করতে করতে যখন তরকারি থেকে জলটা একদম টেনে আসবে, তখন তরকারিটা একদম রেডি হয়ে যাবে। তো আমি তখন একদম পরিবেশন করে তারপর আপনাদের সাথে শেয়ার করছি। তো দেখুন এখানে তৈরি হয়ে গেল পুঁই মিটুলি দিয়ে আর কুচো চিংড়ি দিয়ে চচ্চড়ি। তো রান্নাটি কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন, আর ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দেবেন, আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে চ্যানেলটির পাশে থাকবে। আর বন্ধুরা এইভাবে আপনারাও বাড়িতে একবার ট্রাই করে দেখুন, এক থালা ভাত কিন্তু এটা দিয়েই শেষ হয়ে যাবে। তো রান্নাটি কেমন হলো অবশ্যই জানাবে, আর চ্যানেলটিকে তো সাবস্ক্রাইব করে চ্যানেলটিকে পাশে থাকার অনুরোধ রইল। তো আজকের মতো এইটুকু, আবারও ফিরে আসবো অন্য কোনো রেসিপি নিয়ে। ততক্ষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ বন্ধুরা।